কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, নিদ্রাহীন মহারাজ। রাত্রিবেলা সকলেই শুয়ে পড়ে। ওদিকে রাজামশাই একা জেগে রয়েছেন। সারা রাত কেটে যায়, কিন্তু রাজামশাইয়ের কিছুতেই চোখ জুড়ায় না। সকাল হতে রাজসভা শুরু হয়ে যায় পুনরায়। রাজামশাই আসছে না দেখে সভাসদরা সকলেই বলা বলি করে, কি ব্যাপার, আজকে এতক্ষণ ধরে মহারাজ আসছে না কেন? মন্ত্রীমশাইও বলতে থাকে। তারপর হঠাৎ প্রহরী এসে বলে, সাবধান, মহারাজ আসছেন, সাবধান। তারপর মহারাজ প্রবেশ করেন। সকলে মিলে জিজ্ঞেস করে, রাজামশাই, আজকে আপনার আসতে যে এত দেরি হলো? রাজামশাই বলে, আর কি বলবো তোমাদের, আমার সারা রাত ধরে চোখের পাতা জোড়াতেই পারলাম না, কিছুতেই আমার ঘুম আসছে না, কি যে করি বুঝে উঠতে পারছি না। আচ্ছা বলো দেখিনি, তোমরা রাত্রেবেলা যখন সারা রাত ঘুম আসে না, পরের দিন সকালবেলা হলেই তো ঘুম চলে আসে, তাই না? কিন্তু আমার কেন ঘুম আসছে না, কেউ বলতে পারবে? ওদিকে বৈদ্যমশাই বলে, রাজামশাই, একটা কাজ করুন, আপনি বরং আজকে সভা শেষ হয়ে যাওয়ার পরে মাথায় ভালো করে বেশি করে তেল মাখাবেন, তারপর স্নানাগারে গিয়ে স্নান করবেন, গোলাপ জলের মধ্যে বসে থাকবেন কিছুক্ষণ, তাহলেই পরে দেখবেন আস্তে আস্তে আপনার ঘুম চলে আসছে। যখনই দেখবেন আপনার ঘুম চলে আসছে, তখনই আপনি উঠে গিয়ে বিছানায় চলে যাবেন। রাজামশাই বলে, তাহলে সত্যি সত্যি আমার ঘুম চলে আসবে বৈদ্য? বলে, হ্যাঁ রাজামশাই, আপনি একবার করে দেখুন, ঠিক আপনার ঘুম চলে আসবে। রাজামশাই তখন বলে, বেশ, আজকে সভা এখানেই মুলতবি করলাম। তারপর রাজামশাই চলে যান নিজের কক্ষে, গিয়ে তেল মেখে ভালো করে গোলাপ জলের মধ্যে চুবে বসে থাকে। অনেকক্ষণ ধরে বসে 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 যখন দেখে ঘুম তো পাচ্ছেই না, আর ওদিকে উল্টে ঠান্ডা লেগে গিয়ে সমানেই হাঁচি দিতে থাকে, সমানে হাঁচু হাঁচু করতেই থাকে। ওদিকে রানীমা বলে, কি ব্যাপার হলো, এতক্ষণ পর্যন্ত তো রাজামশাই চান করে না, তাহলে আজকে কি হলো, আজকে উনি কি করছেন কি জানি? অমনি রানীমা বলে, কি রাজামশাই, রাজামশাই, আপনি কি স্নানাগারে শুয়ে পড়লেন নাকি? রাজামশাই অনেকক্ষণ বসার পরে সমানে হাঁচি হচ্ছে দেখে তারপর রাজামশাই স্নানাগার থেকে বেরিয়ে আসে। বলে, রানী, আমাকে বৈদ্য বলেছিল মাথায় নারকোল তেল দিয়ে জলের মধ্যে বসে থাকতে, কিন্তু দেখো আমার তো কিছুতেই ঘুম পেল না, বরং দেখো ঠান্ডা লেগে গেল। অমনি করে বারবার সমানে হাঁচি দিতে থাকে। রানীমা বলে, রাজামশাই, আপনি এইসব না করে আগে চলুন কক্ষে গিয়ে আগে বিছানায় শুয়ে থাকুন, আপনার তো খুব জোর ঠান্ডা লেগে গেছে। ওদিকে গোপাল সকাল সকাল ঘুম থেকে উঠে অমনি বসে বসে আবার ঢলে ঢলে পড়ছে ঘুমে। ওদিকে গোপালের গিন্নি এসে বলে, এ কি গো, তুমি সকালবেলা বসে বসে আবার ঘুমে ঢলছো যে? গোপাল বলে, ঘুমে ঢলে পড়বো না, তোমার জামাই যে সারা রাত যেভাবে আমাকে লাথির গুঁতো মেরেছে, আর কি করি বলো, আমাকে তো এখন বসে বসে ঘুমে ঢলতে হবে। গোপালের গিন্নি বলে, এ কি কথা বলো তুমি, তুমি আবার আমার জামাইয়ের নামে বদনাম দিচ্ছ? বলে, বদনাম কেন দিতে যাব শুনি, উনি সারা রাত আমাকে ঠ্যাঙের গোঁতা দিয়েছে, আর সারা রাত আমি শুতে পারিনি, ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো আমায় ফুটবল মনে করেছে, তাই সারা রাত ধরে আমাকে ঠ্যাং মেরে গেছে। ওই শুনে জামাই বলে, বাবা, আপনি এই কথা কি বলছেন বাবা, আমি কি আপনাকে গোঁতা দিতে পারি, আবার ঠ্যাঙের গোঁতা? ওদিকে গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, এদিকে তোমার শাশুড়ি মায়ের নাকের ডাক, আর ওদিকে তোমার ঠ্যাঙের গোঁতা, এই জ্বালা যন্ত্রণায় আর কি সারা রাত ঘুম হয়?
গোপালের গিন্নি বলে, তুমি কি বললে? আমি নাক ডাকি? তুমি আমার নামেও বদনাম করছো? তুমি বসে বসে তোমার তোর কাজ নেই, জামাইয়ের নামে আর এদিকে আমার নামে সমানেই বলতে আছো। যাও দেখিনি, যাও বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসো। গোপাল বলে, আমার এখন চোখে প্রচুর ঘুম, আমি এখন ঘুমোবো, তোমার জামাইকেই পাঠিয়ে দাও। জামাই বলে, তাহলে বাবা আপনি মোহর দেন, আমি ঠিক বাজার করে নিয়ে চলে আসবো। আর আজকে তো পাঁঠার মাংস আনবো বাবা। গোপাল বলে, তোমায় যেতে হবে না বাবা, আমার তো অনেক ঘুম, তো তোমরা পাড়িয়ে দিলে, সুতরাং যখন আর ঘুমতেই ভেঙে দিলে, এখন আমিই যাই। গোপালের জামাই বলে, বাবা আমিও যাব আপনার সাথে পাঁঠার মাংস আনতে। ঘাড়ের দিকে মাংসগুলো আনবো, ঘাড়ের দিকে মাংসগুলো নরম হয় না। গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ, যেমন আমার ঘাটটাকে মোটকে তোমরা খাচ্ছ। আর কি বলি তোমাদের? গোপালের গিন্নি বলে, আবার বলছো তুমি? উফ, মুখটা বন্ধ করে এবার যাও দেখিনি বাজারে। তারপর ওদিকে কিছুক্ষণ পরে পুনরায় রাজসভা শুরু হয়ে যায়। রাজা মশাই রাজসভায় এসেই অমনি সমানেই বলতে থাকে, বৈদ্য তুমি যে আমায় বললে যে আমায় মাথায় তেল দিয়ে তাহলে স্নান করলে আমার ঘুম আসবে, কোথায় ঘুম এলো? সমানেই তো আমার হাঁচি হয়ে যাচ্ছে, আমার তো ঠান্ডা লেগে গেল বৈদ্য। ওদিকে গোপালের দিকে তাকিয়ে দেখে গোপাল বসে বসে ঘুমে ঢলে পড়ছে। মন্ত্রী মশাই বলে, দেখুন দেখুন রাজা মশাই, গোপাল কেমন কর্মক্ষেত্রে এসে বসে বসে ঘুমোচ্ছে। রাজা মশাই বলে, গোপাল আমার চোখে ঘুম নেই, আমি সারা রাত জেগে বসে আছি, তুমি কিনা কর্মক্ষেত্রে এসে ঘুম দিচ্ছ। গোপাল বলে, রাজা মশাই কি করি বলুন, সারা রাত ধরে যদি জামাইয়ের ঠ্যাঙের গোদা খাই তাহলে তো আর সকালবেলায় তো ঘুম পাবে না রাজা মশাই। রাজা মশাই বলে, তাহলে আমার চোখে কেন ঘুম নেই গোপাল? গোপাল বলে, রাজা মশাই আপনি আসলে বহু রকমের চিন্তা ভাবনা করে বসে থাকেন, তার জন্যই হয়তো আপনার চোখে ঘুম নেই। তারপর রাজা মশাই বলে, মন্ত্রী তুমি তো আমার মন্ত্রী, তুমি পারবে আমায় ঘুম পাড়াতে, তুমি আমায় ঘুম পাড়াও। মন্ত্রী বলে, এই রে যা, কি করি এখন? বলে, কি মন্ত্রী তুমি শুনতে পাচ্ছ না? তুমি আমাকে ঘুম পাড়াও। মন্ত্রী মশাই বলে, হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, ঘুম পাড়ানো গান দিয়ে ঘুম পাড়ানো যাবে আপনাকে। রাজা মশাই বলে, তাহলে তুমি ঘুম পাড়ানি গান দিয়ে আমাকে ঘুম পাড়াও। অমনি মন্ত্রী মশাই বলে, ঘুম তুই আয় রাজা মশাইয়ের চোখে আয়, আয় ঘুম আয়। এমন করে জোরে চিৎকার করে মন্ত্রী মশাই গান গাইতে থাকে। ওদিকে রাজসভার সভাসদরা কান বন্ধ করে রাখে, আর সঙ্গে সঙ্গে রাজা মশাই চিৎকার করে বলে, মন্ত্রী তুমি গান করছো ঘুম পাড়ানি গান, না ঘুম তাড়ানোর গান করছো? হ্যাঁ, এরকম করলে কি ঘুম আসবে? ওদিকে রাজা মশাই কথা শুনে মন্ত্রী মশাই তো ভয় ঠক ঠক করে কাঁপতে থাকে। ওদিকে সেনাপতি বলে, রাজা মশাই আমার কাছে একটা উপায় আছে, আপনি রাত্রিবেলা যখন শোবেন টান টান করে শোয়ার পরে 1 থেকে 100 পর্যন্ত হিসাব করবেন, তারপর আবার 100 থেকে আবার উল্টো দিক করে আবার 1 পর্যন্ত হিসেব করবেন, দেখবেন আপনার ঠিক ঘুম পেয়ে যাবে। রাজা মশাই বলে, সেনাপতি তুমি ঠিক বলছো তো, আমার ঘুম পাবে তো? বলে, হ্যাঁ রাজা মশাই, দেখবেন আপনি করে দেখুন, ঠিক আপনার ঘুম পাবে। রাজা মশাই বলে, বেশ আজকে তাহলে সভা এখানেই মুলতবি করা হলো। তারপর সভা মুলতবি করে দিয়ে রাজা মশাই চলে যান। সভা শেষ হয়ে যাওয়ার পরে সভাসদরা সকলে বাড়ি ফিরছিল। সভাসদরা সকলে বলে, গোপাল তুমি একটা কোনো উপায় বের করো, গোপাল তুমি তো পারবে রাজামশাই কি করে ঘুম আনতে হয়। গোপাল বলে, তো আপনারা সকলে বলছেন যখন, আমি একবার চিন্তা করে দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। ওদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে খাটের মধ্যে বসে বসে চিন্তা করতে থাকে। ওদিকে গোপালের গিন্নি, গোপালের মেয়ে, জামাই সকলে জিজ্ঞেস করে, বাবা আপনি কি চিন্তা করছেন বাবা?
গোপালের গিন্নি বলে, কি গো, তুমি কি চিন্তা করছো বসে বসে? গোপাল বলে, আমি চিন্তা করছি আবার সারা রাত আমাকে তোমার জামাইয়ের ঠ্যাঙের গোতা খেতে হবে, আবার সকালবেলা উঠে রাজসভায় আমাকে ঘুম মারতে হবে। এই কথা শুনে গোপালের গিন্নি বলে, এ কি, তুমি পুনরায় আবার জামাইয়ের বদনাম করছো? জামাই বলে, বাবা, আপনি বরং আপনার ঠ্যাংটা বাড়ান, আমি একটা আপনার প্রণাম করে নি বাবা। গোপাল বলে, কেন? অমনি বলে, আপনি যে বারবার করে বলছেন আমি আপনাকে ঠ্যাঙের গোতা দিয়েছি, তার থেকে আপনাকে একটা বরং প্রণাম করে নি। গোপাল বলে, আমাকে প্রণাম করতে হবে না, বরং একটা কাজ করো, রাজামশাইয়ের কি করে ঘুম আনা যায় সেই চিন্তা করো দেখিনি। ওইদিকে জামাই শুনে বলে, রাজামশাইয়ের ঘুম? কেন রাজামশাইয়ের ঘুম আসছে না? গোপালের গিন্নিও জিজ্ঞেস করে। গোপাল বলে, হ্যাঁ, রাজামশাইয়ের ঘুম আসছে না, তাই সকলে মিলে উপায় খুঁজে বের করাচ্ছি। জামাই তখন গোপালকে একটা উপায় বের করে দেয়। গোপাল বলে, বেশ, কালকে সকালেই আমরা রাজসভায় যাব। ওদিকে রাজামশাই রাত্রিবেলা শুয়ে শুয়ে 1, 2, 3, 4 ওইরূপ করে হিসেব করতে থাকে। রানীমা বলে, এ কি, তুমি সারা রাত ধরে এইরূপ করে 1, 2, 3, 4 করে হিসেব করতে থাকবে? রাজামশাই বলে, হ্যাঁ গিন্নি, এইরূপ করে হিসেব করলে নাকি আমার ঘুম চলে আসবে, সেনাপতি বলেছে। রানীমা বলে, তাহলে আপনি একটা কাজ করুন, মনে মনে হিসাব করুন। রাজামশাই বলে, গিন্নি, আমার তো মনে মনে হিসাব করলে আমি তো সব ভুলে যাব, তাই আমি জোরে জোরে হিসেব করি। তারপর রাজামশাই পুনরায় 1, 2, 3, 4 করে 60-এর ঘর পর্যন্ত পৌঁছয়। ওদিকে রানীমা শুয়ে পড়ে। রাজামশাই বলে, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, ওইরূপ করে পুনরায় 61-র ঘরে ফিরে আসে। আবার ভুলভাল বলতে থাকে, বলে, দূর ছাই, এইরূপ করেও আমার ঘুম আসছে না, কি যে করি এখন। ওদিকে সকাল হতেই পুনরায় আবার রাজসভা শুরু হয়। রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, বলতে বলতে 4 দিন হয়ে গেল, আমার চোখের পাতা তো আমি জোড়াতেই পারছি না, এইরূপ করলে তো আমি শুকে শুকে মরে যাব, তোমরা কেউ উপায় বের করো, তোমরা কেউ উপায় বের করো। ওদিকে সভাসদরাও সকলেই চুপ হয়ে যায়, সকলেই বুঝতে পারে না যে কি করবে কি না করবে। হঠাৎ করে গোপাল জামাইকে নিয়ে প্রবেশ করে। গোপাল বলে, রাজামশাই, একটা উপায় পেয়েছি, আমার এই জামাই আপনার ঘুম পাড়িয়ে দেবে। রাজামশাই বলে, জামাই ঘুম পাড়িয়ে দেবে? ওদিকে মন্ত্রী মশাই বলে, সত্যের মধ্যে গণ্যমান্য ব্যক্তিরা কেউ পারলো না, আর কিনা এই গোপালের জামাই ঘুম পাড়াবে রাজামশাইয়ের? এ কি সম্ভব কখনো? সভাসদরাও একই কথা বলতে থাকে। রাজামশাই বলে, যদি তুমি পারো তাহলে আমাকে ঘুম পাড়াও না গো, যদি ঘুম পাড়াতে পারো তাহলে আমি 1000 স্বর্ণ মুদ্রা দেব। ওদিকে মন্ত্রীমশাই বলে, যদি ঘুম পাড়াতে না পারে রাজামশাই, তাহলে কান ধরে উঠবোস করতে হবে। রাজামশাই এটাও বলে, যদি ও ঘুম পাড়াতে পারে তাহলে তোমরা সকলে যেমন ওরে বদনাম করেছিলে, তোমরা সকলে কান ধরে উঠবোস করবে। সকলে বলে, বেশ রাজামশাই, তাই হবে। তারপর অমনি জামাই বলে, রাজামশাই আর সভাসদ সকলে, আপনারা কেউ কোনো আওয়াজ করবেন না, আমি যখন কাজটা করব আপনারা সকলেই চুপচাপ করে থাকবেন, কেউ কিন্তু আওয়াজ করলে তাহলে কিন্তু সম্ভব হবে না। ওদিকে সভাসদরা বলে, বেশ বেশ, কথা না বাড়িয়ে তোমার কাজ তুমি করো। ওদিকে দাসী দেখতে পেয়ে রানীমাকে বলতে যায়। রানীমা বলে, তাই নাকি রে, চল চল, আমি দেখতে যাই, চল। তারপর গোপালের জামাই বলে, রাজামশাই, আমি আপনাকে একটা গল্প শোনাবো, আপনি চোখটা বন্ধ করে শুনুন তাহলে। রাজামশাই বলে, বেশ বেশ, বলো তুমি। অমনি বলে, রাজামশাই, একটা বিশাল বড় গাছের মধ্যে অনেক বড় একটা মৌচাক ছিল।
ওই মৌচাকের মধ্যে রানী মৌমাছি সঙ্গে লক্ষ লক্ষ শ্রমিক মৌমাছি ছিল। রানী মৌমাছি শ্রমিক মৌমাছিদের খুব ভালোবাসতো, আর শ্রমিক মৌমাছি রানী মৌমাছিকে শ্রদ্ধা করত। অমনি চুপ হয়ে যায়। হঠাৎ করে রাজামশাই বলে, কি হলো জামাই, বলো বলো, আমার শুনতে খুব ভালো লাগছে, বলো বলো। ওদিকে জামাই পুনরায় আবার শুরু করে। অমনি বলে, তারপর হঠাৎ একদিন ওই গাছের তলায় একজন লোক এসে বসে। তারপর ওখানটায় বসে বসে রান্না শুরু করে। ওই রান্নার ধোঁয়া গিয়ে ওই মৌচাকে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে ওই মৌচাক থেকে সমস্ত মৌমাছিরা ওই বাসা ছেড়ে দিয়ে অন্য বাসায় উড়ে চলে যায়। ওখানে গিয়ে নতুন করে নতুন মৌচাক বানায়। তারপর রানী মৌমাছি ওদের বলে, তাহলে তোমরা যাও ওই মৌচাক থেকে মধু নিয়ে আসো গিয়ে। তারপর জামাই কিছুক্ষণ চুপ হয়ে থাকে। ওদিকে মন্ত্রীমশাই বলে, এ কি রে বাবা, রাজামশাইয়ের তো কোনো সারা শব্দ পাচ্ছি না, রাজামশাই ঘুমিয়ে পড়লো নাকি? রাজামশাই হঠাৎ করে বলে, বলো বলো জামাই, আমার খুব ভালো লাগছে, তারপর কি হলে বলো বলো। ওদিকে জামাই আবার পুনরায় গল্পটা শুরু করে। জামাই তখন বলে, তারপর এক শ্রমিক মৌমাছি রানী মৌমাছির কথা শুনে ওই পুরনো মৌচাক থেকে মধু নিয়ে আসে। তারপর আবার একজন দ্বিতীয় মৌমাছি যায়, ও কি আবার মধু নিয়ে আসে। তারপর আবার তৃতীয় মৌমাছিটা যায়, ও কি আবার মধু নিয়ে আসে। ওই কথা শুনতে শুনতে ওদিকে সেনাপতি বলে, আরে এইবার তো বলো তারপর কি হবে। জামাই বলে, এই যে সেনাপতি, লক্ষ লক্ষ শ্রমিক মৌমাছি আছে, ওদের গল্পটা তো বলতে হবে। দেখুন দেখুন, রাজামশাই শুয়ে পড়েছে তো, ওই যে নাক ডাকছে। রানীমা তখন ঢুকে এসে বলে, আপনারা সকলে চুপ থাকুন, রাজামশাই শুয়ে পড়েছেন, আজকে সবাই এখানেই মুলতবি করা হলো। তারপর সভা মুলতবি হয়ে যায়। ওদিকে রাজামশাই ঘুমিয়েও পড়ে। পরের দিন সকাল হতেই রাজসভা পুনরায় শুরু হয়। রাজা মশাই খুশিতে ভরে যায়। রাজা মশাই বলে, জামাই গোপাল, তোমরা ছিলে বলে সত্যি আমি এত দিনের পরে একটু শান্তিতে ঘুমোতে পেরেছিলাম। সত্যি তোমাদের অসংখ্য ধন্যবাদ দিই জামাই আর গোপালকে। জামাই, তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিলাম। সঙ্গে তোমার বিরুদ্ধে যারা বদনাম করেছিল তাদের সকলকে আমি এক্ষুনি কান ধরে উঠবোস করাবো। শুরু করো করো, আগে মন্ত্রী তুমি শুরু করো, সঙ্গে সভাসদরা যারা যারা বলেছিলে তারা সকলে শুরু করো। নিজেরা তো কেউ কোনো কিছু করে উঠতে পারলে না, আর যদি কেউ করতে চায় তাকে বাধা দিতে শুরু করো। নাও নাও, তাড়াতাড়ি করে শুরু করো। তারপর মন্ত্রী মশাই সভাসদরা সকলে কান ধরে উঠবোস করা শুরু করে দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।